কি আমি বেবি নান তৈরি করব একদম সহজ পদ্ধতিতে। আর এই বেবি নানটা খেতে কিন্তু দারুণ। বেবি নানটা আজকে আমি কিভাবে তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি এই বেবি নানটা কিভাবে তৈরি করব। আমি এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দু বাটি এখানে ময়দা নিয়ে নেবো। 150 গ্রাম করে 300 গ্রাম ময়দা এখানে আমি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ অল্প করে, 1 চামচ দেবো চিনি। এখানে 300 গ্রাম ময়দার জন্য এখানে আমি 1 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। 3 চামচ এখানে সাদা তেল দিয়ে দেবো। এবার সাদা তেলটাকে দিয়ে সব কিছু দিয়ে একটু ভালোভাবে আমি মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। তোমরা এটা কিন্তু গরম জলও দিতে পারো, আমি গরম জলটা দিলাম না, নর্মাল টেম্পার জল দিয়ে কিন্তু আমি এটা মেখে নেব। আর ময়দাটাকে কিন্তু আমি একটু নরম করে মাখবো। মেখে তোমাদের দেখাচ্ছি কতটা নরম হবে, সেটাও তোমাদের দেখাবো যে কতটা নরম করে আমি ময়দাটাকে মাখবো। লেগে যাচ্ছে হাতে, যেহেতু নরম করে মেখেছি খুব, তার জন্য কিন্তু হাতে এইভাবে লেগে যাচ্ছে। আর তোমাদের তো প্রথমে বলেই দিলাম যে আমি কিন্তু ময়দাটাকে একটু নরম করেই মাখবো। এটাকে আমি রেখে দেবো 1 ঘন্টা রেস্টে রেখে দেবো। একটু আমি সাদা তেল দিয়ে দেবো। নরম করে মেখে নিয়েছি আমি, একদমই হাতে লেগে যাচ্ছে সেভাবে নরম করে মেখে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে 1 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। আর তোমাদের হাতে যদি টাইম থাকে তোমরা কিন্তু এটাকে যত রাখবে তত ভালো হবে, 2 ঘন্টাও রেস্টে রেখে দিতে পারো। দেখো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম, মেখে নেব। কতটা নরম করে মেখেছি দেখো। আর এটা একটু চ্যাটচ্যাট করছে, হাতে লেগে লেগে যাচ্ছে। আর একটু তেল আমি এর মধ্যে দিয়ে নেব। তেল দিলে কিন্তু আর হাতে লেগে যাবে না, চ্যাটচ্যাট যে করছে চ্যাটচ্যাট ভাবটাও কিন্তু একদমই কেটে যাবে। এবার এটাকে আমি একটু মেখে নিয়ে এটাকে আমি লেচি কেটে নেব। করে লেচিটা করব। তোমরা যে একটু বড়ও করতে পারো লেচিটা, আবার একটু ছোটও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার একদমই। তোমাদের ইচ্ছা মতো তোমরা লেচিটাকে করে নেবে। আমি দেখো এখানে 5টা লেচি কেটেছি, তার মধ্যে একটা একটু ছোট হয়ে গেছে। দেখো এই লেচিটা একটু ছোট হয়ে গেছে। 5টা লেচি কেটে নিয়েছি। 300 ময়দা থেকে আমি 5টা লেচি কেটেছি। তোমরা যদি বড় করো তো 4টেও করতে পারো। আর হাতের মধ্যে একটু এইভাবে গোল গোল করে নেবো। আমাদের গোল গোল করে একটা থালার মধ্যে নিয়ে নেবো। এখানে আমি এই থালার মধ্যে এভাবে হাতের মধ্যে গোল গোল করে নিয়ে রেখে দেবো, এইভাবে করে সমান করে। 5টাকে কিন্তু আমি হাতের মধ্যে এভাবে একটু গোল গোল করে নিয়েছি। গোল গোল করে নিয়ে এভাবে আমি থালার মধ্যে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এইভাবেও কিন্তু থালার মধ্যে আমি আরও 15 মিনিট একটু ফাঁকা ফাঁকা করে 15 মিনিট এইভাবে থালার মধ্যে রেখে দেবো। আবারও আমি 15 মিনিট পরে ফিরে আসছি। 15 মিনিট ধরে তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রেখে দেওয়ার পরে এবার আমি একটা একটা করে তুলে নেব। আর এখানে দেখো একটা তাওয়া বসিয়ে দিচ্ছি আগের থেকে আমি গ্যাসে। এই তাওয়ার মধ্যে এইভাবে আস্তে করে দিয়ে দেবো, একটা একটা করে থেকে তুলে এইভাবে দিয়ে দেবো। এটা একটু ফাঁকা করেই দেবো। কটা দেওয়া যায় দেখে নিই আমি, কটা দেওয়া যাবে। তেল কোনো কিছু কিন্তু দেবো না আমি আর একবারে, তার জন্য আমি একবারে কিন্তু এর মধ্যে 3টেই দিয়ে দেবো। আর দিয়ে কিন্তু গ্যাসটাকে একটু একদম লো না, একদম কিন্তু বাড়িও না, একটু মিডিয়ামে রাখতে হবে গ্যাসটাকে। রেখে 3 মিনিটের মতন আমি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। 3 মিনিট না থাকে সেইভাবে ঢাকাটা দিয়ে রেখে দেবো। আর এই যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটাকে আমি একটা কাগজকে রোল করে নেব। রোল করে এভাবে দিয়ে দেবো। এরপর আমি ঢাকনাটা নামিয়ে দেবো। দেখো ফুলে কতটা বড় হয়েছে। আর একটা একটা করে আমি এভাবে তুলে উল্টিয়ে দেবো। এভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে এই পিঠটাকে কিন্তু আমি আর 3 মিনিট করব না, এই পিঠটাকে আমি 2 মিনিট করে নেবো। আমি 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো। এবার দেখো আমি আবারও 2 মিনিট পর ঢাকনাটাকে নামিয়ে দিয়েছি। এখন দেখো এই পিঠটা হয়ে গেছে, এই পিঠটা হয়ে গেছে।
দু পিঠই কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার এগুলো আমি একটা একটা করে নামিয়ে দেবো। বাকি দুটো আছে, তো সেই দুটোকেও কিন্তু আমি এইভাবেই করে নেবো, একই রকম করে। দুটোকেই কমপ্লিট করে নিয়েছি একই রকম করে। তোমরাও এভাবে একদিন বেবি নান তৈরি করে খেয়ে দেখো। বেবি নান তৈরি করে খেয়ে তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশ থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।